আজ থেকে আমরা এখানেই থাকবো, সুখে দুঃখে দুজন দুজনের সঙ্গে, ঠিক আছে? না না না, আমার ভয় লাগছে। এত জঙ্গলে আমার থাকার অভ্যাস নেই। আমি এখানে কি করে থাকবো? তোমার কোনো ভয় নেই, এই জঙ্গলে কোনো বিপদ হবে না। আমি তো তোমার সঙ্গেই আছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার একদম ভয় নেই, এই জঙ্গলটা একদম নিরাপদ। আমরা দুজনে এখানে খুব ভালো থাকবো, তুমি দেখো। না না না, আমি তোমার কোনোই কথা শুনবো না। তোমার কথা শুনে একবার তোমার বাড়িতে গিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। আমি এই জঙ্গলে থাকতে পারবো না। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা বাড়ির ব্যবস্থা করো। আমরা সেই ছোট থেকেই একটা বাড়িতেই ছিলাম। আমি এই জঙ্গলে কিছুতেই থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর কেঁদো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করছি। ওই নদীর ধারে টুলটুলি বুড়ি ওর মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। ওই বাড়িটা এখন ফাঁকাই পড়ে আছে। চলো আমরা দুজনে মিলে ওখানে সুখে বাস করব। তোমাকে আর এই জঙ্গলে থাকতে হবে না। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, চলো আমার সঙ্গে চলো। ও শিয়াল, তুমি কত ভালো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। ওই কুঁড়ে ঘরেই আমি থাকবো, তাও ভালো, কিন্তু এই জঙ্গলে আমি থাকতে পারবো না। তুমি আমাকে নিয়ে চলো, ওখানে গিয়ে সত্যি আমরা খুব সুখে থাকবো, তুমি দেখো। ঠিক আছে, তাহলে চলো আমরা ওখানেই যাই। আমি আগে আগে যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে এসো। আমি তোমার জন্য কুঁড়ে ঘরেও থাকতে রাজি আছি। আমি যে তোমাকে খুব ভালোবাসি ভেড়া। আমি তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। চলো আমরা তাহলে ওইখানেই যাই, ওখানেই আমরা দুজনে সুখে সংসার করব। এসো এসো, আমার সঙ্গে এসো। হ্যাঁ চলো, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি সেই কুঁড়ে ঘর। দেখো কত সুন্দর ঘরটা না ভেড়া? তোমার এটা পছন্দ হয়েছে? বলো বলো, আমার তো খুব ভালো লাগছে। তুমি একবার দেখো, বলো বলো। ওই দেখো, ওই কুঁড়ে ঘরের পিছনে নদী আছে, তুমি ওখানে স্নানও করতে পারবে। তোমার কেমন লাগছে বলো তো ভেড়া? আমার খুব ভালো লাগছে, আমি এখানেই থাকবো। আমি জানতাম এই বাড়িটা তোমার খুব পছন্দ হবে, তাই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। আমি যে তোমাকে খুব ভালোবাসি ভেড়া। আমিও তোমাকে খুব ভালোবাসি শিয়াল। দেখো আমরা দুজনে এখানে খুব সুখে শান্তিতে বসবাস করব, সংসার করব। তুমি একদম ঠিক বলেছো। এখন তুমি এক কাজ করো, তুমি ঘরের ভেতরে যাও, গিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আমি ততক্ষণ কিছু খাবারের ব্যবস্থা করি। খিদেও তো লেগেছে বলো, তাই না? আচ্ছা তুমি ঘরের ভেতরে যাও, আর আমি যাই খাবার আনতে। এটা তুমি ঠিকই বলেছ, সত্যি খুব খিদে লেগেছে। তুমি যাও, কিছু খাবারের ব্যবস্থা করো, আমি ঘরটার সব পরিষ্কার করছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করো। আমি যাই, কিছু খাবার নিয়ে আসি। তুমি ততক্ষণ ঘর দোয়ার সব পরিষ্কার করে নাও। আমি গিয়ে খাবার নিয়ে আসবো, তারপর দুজনে মিলে জমিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। কই গো গিন্নি, ভেড়া গিন্নি আমার, এসো এসো, বাইরে বেরিয়ে এসো। দেখো আমি কি নিয়ে এসেছি। দুজনে মিলে মাছের ঝোল কবজি ডুবিয়ে খাবো, তাড়াতাড়ি এসো। এই তুমি কি নিয়ে এসেছো? তুমি জানো না আমরা এসব মাছ মাংস খাই না, আমরা ঘাস পাতা এসব খাই। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, খাবো না এসব। তুমি এক্ষুনি সরাও এগুলোকে। তুমি এক্ষুনি এগুলোকে কোথাও ফেলে দিয়ে আমাদের দুজনের জন্য ঘাস অথবা গাছের পাতা এইসব নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। এ তুমি কি বলছো ভেড়া গিন্নি? আমরা তো মাছ মাংস এই সমস্ত খেয়ে বেঁচে থাকি, এখন এগুলো না খেলে কি করে হবে? ও, তার মানে তুমি
ওই রকমই ভালোবাসো আমাকে। তুমি আমার জন্য এইগুলো খাওয়া ছাড়বে না, তাই তো? তাহলে আমি থাকবো না, চলে যাবো। না না, ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি যেও না, যেও না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। ওই সব আমি কিছু জানি না, তোমাকে এসব খাওয়া ছাড়তে হবে। আমার সঙ্গে ঘাস পাতা খেয়েই তোমাকে থাকতে হবে, না হলে আমি চলে যাবো এখান থেকে। আমাকে ভালোবাসি বলে ধোকা দিয়ে ডেকে নিয়ে এসেছে, দিয়ে এখন মাছ মাংস এসব খাচ্ছে। আরে না না, তুমি ভুল বুঝছো। আমি তোমার জন্য সব করতে পারি। আমি মাছ মাংস সব খাওয়া ছেড়ে দেবো। আমি আজ থেকে তোমার সঙ্গে ঘাসের পাতা খেয়েই থাকবো। এই আমি যাচ্ছি, এগুলোকে কোথাও ফেলে দিয়ে ঘাস পাতা নিয়ে আসতে যাচ্ছি। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি এখানে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর এগুলোকে ফেলে দাও গা। আর ভালো ভালো কাঁঠালের পাতা আর না হলে কচি কচি ঘাস নিয়ে এসো, দিয়ে দুজনে আরাম করে বসে বসে খাবো। আচ্ছা, তুমি যা চাইছো তাই হবে। এই যাচ্ছি আর এই আসছি। কই গো গিন্নি, বেরিয়ে এসো। এই দেখো, আমি তোমার পছন্দের ঘাস নিয়ে এসেছি। আমি তোমাকে খুব ভালোবাসি ভেড়া গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, আমি মাছ টাছ সব ফেলে দিয়ে কি সুন্দর ঘাস নিয়ে এসেছি। এই তো আমার ভালো শেয়াল। সত্যি শেয়াল, তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই ঘাসগুলোকে ভালো করে রান্না করে নিয়ে আসছি। এই তো আমি চলে এসেছি রান্না করে নিয়ে। এই দেখো কি সুন্দর খেতে লাগবে, দেখো। না, এবার দুজনে মিলে খাওয়া শুরু করি। আমিও এদিক দিয়ে খাই। কি সুন্দর স্বাদ। চলো চলো, শুরু করো শুরু করো। কিন্তু আমি তো ঘাস খেতে পারি না, আমি তো মাংস খাই। এই ঘাস আমি কি করে খাবো? না না না, আমি জন্মো না, তোমাকে খেতেই হবে। ঠিক আছে, খাচ্ছি। এই কি খাওয়া যায়? আমি এসব খেতে পারবো না। কি, তুমি এসব খেতে পারবে না? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি, আমি এই ঘাসগুলোই খাচ্ছি। হ্যাঁ, তাই তো। ভালোই স্বাদ, বেশ সুন্দর, বাহ, খুব ভালো লাগছে। এই 1 মাস ঘাস ঘুষ খেয়ে আমার শরীরে কিচ্ছু নেই। বন্ধুরা, নিজেদের ছেড়ে অন্যদেরকে ভালোবাসতে যেও না, বিপদে পড়বে আমার মতো। আমি শিয়াল হয়ে ভেড়াকে বিয়ে করে মারা গেলাম। আমি যে ভুল করেছি, তোমরা সেই ভুল করো না। নিজেদের মধ্যেই সুখে শান্তিতে থেকো। তাহলে বন্ধুরা, তোমরা বুঝলে তো, তোমরা যেমন সেটাই ভালো। শুধু শুধু অন্যকে দেখে তাদেরকে ভালোবাসতে গিয়ে নিজেদেরকে পর করো না, তাতে নিজেদেরই ক্ষতি।